যদি আদালতে কোনো প্রতিকার চেয়ে মামলা করেন এবং মামলার মাঝপথে যদি সেই সমস্যার সমাধান হয়ে যায় বা মামলাটির আর প্রয়োজন না থাকে, তবে আপনি আপনার বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে তা প্রত্যাহারের আবেদন করতে পারেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। ল অফ রিটসের ধারাবাহিক আলোচনার 41তম পর্বে আমি ফরহাদউদ্দিন আহমেদ বি অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজ বাংলাদেশের উচ্চ আদালতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নজির নিয়ে কথা বলবো। অনেক সময় দেখা যায় মামলা চলাকালীন সময়ের বিবর্তনে মামলার মূল কারণটিই হারিয়ে যায়। আইনি ভাষায় একে বলা হয় ইনফ্র্যাকচুয়াস হওয়া। আজ আলোচনা বিষয় হচ্ছে যে আখতারুজ্জামান চৌধুরী ভার্সেস বাংলাদেশ। এটা 2MLR রিপোর্টেড হয়েছে 1997 সালের কেস। এটা অ্যাপেলেট ডিভিশনের কেস। পেজ নাম্বার 79 নম্বর পেজে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। মামলার প্রেক্ষাপটটা কী ছিল? এই মামলাটি মূলত বাংলাদেশ সংবিধানের 102 অনুচ্ছেদের অর্থাৎ আর্টিকেল 102 এর অধীনে একটি রিট পিটিশন হিসেবে শুরু হয়েছিল। মামলাটি যখন মহামান্য হাইকোর্ট বিভাগে শুনানির জন্য আসে, তখন আবেদনকারী রিট পিটিশনার পক্ষ থেকে জানানো হয় যে তারা মামলাটি আর চালাতে চান না, অর্থাৎ নন প্রসিকিউশন করবেন। কারণ মামলার যে উদ্দেশ্য ছিল তার সময়ের সাথে সাথে শেষ হয়ে গেছে, অর্থাৎ ইনফ্র্যাকচুয়াস হয়ে গিয়েছে। এটা আমরা জানি যে অনেক সময় ইনফ্র্যাকচুয়াস হয়ে যায়। আবেদনকারীর যুক্তি ছিল যে মামলাটি এখন কেবল তাত্ত্বিক পর্যায়ে আছে, বাস্তব কোন প্রতিকার দেওয়ার সুযোগ নেই, তাই আমরা ডিসচার্জের আবেদন চাই অথবা এটি নন প্রসিকিউট করতে চাই। রেসপন্ডেন্টের পক্ষে আপত্তি তুলেছিলেন যে আবেদনকারী যেভাবে মামলাটি শেষ করতে চাইছেন সেখানে তাদের বক্তব্য সঠিকভাবে শোনা হয়নি, বা হলফনামা বা এফিডেভিট যেটা দেওয়ার যে পূর্ণ সুযোগ দেওয়া হয়নি। তাদের এইটা একটা প্লি ছিল, তাদের একটা আর্গুমেন্ট ছিল। বিবাদী পক্ষ যে বা রেসপন্ডেন্ট দাবি করেন যে এই আবেদনটি আইনত টিকবে না। তো মহামান্য আদালত যেটা রায়ে যে বিষয়গুলো আমলে নিয়েছেন সেই বিষয়গুলো হচ্ছে, আদালত লক্ষ্য করেন যে যখন মামলাটি নন প্রসিকিউশন হিসাবে যখন এটাকে খারিজ করা হয়, তখন উভয় পক্ষের বিজ্ঞ আইনজীবীরা উপস্থিত ছিলেন এবং তাদের নোটিশ দেওয়া হয়েছিল। তো ইনফ্র্যাকচুয়াস বা অকার্যকর যখন কোনো কিছু হয়ে যায়, আদালত স্পষ্ট করেন যে যদি কোনো মামলার বিষয়বস্তু আর অবশিষ্ট না থাকে তবে সেটি টেনে নেওয়ার কোনো যৌক্তিকতা নেই। মহামান্য হাইকোর্ট বিভাগ যদি মনে করেন যে শুনানির পর মামলাটি আর চালানোর প্রয়োজন নেই, তবে তিনি সেটি ডিসচার্জ করতে পারেন এবং সেটিকে ডিসপোজ আপও করতে পারেন। তো আদালত রায়ে বলেন যে যেহেতু উভয় পক্ষের বিজ্ঞ আইনজীবীর উপস্থিতিতেই এবং শুনানির মাধ্যমেই আদেশটি হয়েছে, তাই পরবর্তীতে বিবাদী পক্ষের এই দাবি যে তাদের সুযোগ দেওয়া হয়নি তা আইনত আসলে ভিত্তিহীন ছিল। সহজ কথায় যদি আমরা বলতে যাই তাহলে সেটি হচ্ছে এরকম যে আপনি যদি আদালতে কোনো প্রতিকার চেয়ে মামলা করেন এবং মামলার মাঝপথে যদি সেই সমস্যার সমাধান হয়ে যায় বা মামলাটির আর প্রয়োজন না থাকে, তবে আপনি আপনার বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে তা প্রত্যাহারের আবেদন করতে পারেন, অর্থাৎ এটাকে নন প্রসিকিউট করতে পারেন। যদি মহামান্য আদালত উভয় পক্ষের বিজ্ঞ আইনজীবীকে শুনে সেই আবেদন গ্রহণ করেন, তবে পরবর্তীতে অন্য পক্ষ এটি নিয়ে অহেতুক আপত্তি তুলতে পারবে না। এটি হচ্ছে মূলত বিষয় আমাদের প্র্যাকটিস। আর এই যে মামলাটির কথা যে আজকে বললাম, যে রিপোর্টেড কেসটির কথা, আখতারুজ্জামান চৌধুরী ভার্সেস বাংলাদেশ, এই মামলাটি আমাদের এইটা শিখায় যে আইনি প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং উভয় পক্ষের উপস্থিতি থাকলে কিন্তু আদালতের দেওয়া আদেশ চূড়ান্ত বলে গণ্য হয়। আশা করি আজকের আলোচনাটি আপনাদের উপকারে আসবে। অনেক সময় এক পক্ষের অনুপস্থিতিতে যদি একটা সিদ্ধান্ত নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে এটা সুবিধা হয় না, এটা অসুবিধা তৈরি হয় পরবর্তীতে। তো আজকের আলোচনাটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে এবং ভালো লাগবে, আর এটি আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। নিশ্চয়ই আমাদের সাথেই থাকুন। পরবর্তীতে আরও নতুন নতুন বিষয় নিয়ে আমরা চেষ্টা করব আপনাদের মাঝে এই বিষয়গুলো শেয়ার করার জন্য। ধন্যবাদ। চলুন আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করি।